একটা সমাজ তো সুন্দর হয় যেখানে সব বিশ্বাসের, সব রঙের, সব ভাষার লোক থাকে, কিন্তু এর বিকল্প চিন্তার লোকও আমাদের সমাজে আছে। সেটি হলো দুঃখজনক ঘটনা। আমি নিজে ব্যক্তিগতভাবে সম্প্রীতিতে খুব বিশ্বাস করি। আমার প্রতিবেশীরা অধিকাংশ অন্য ধর্মের, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর যারা অন্য আমাদের মুসলিমের বাইরে আছে, অনেক বন্ধু আছে আমার। হিন্দু ধর্মের অসীম সরকার আছে, ক্ষিতীশ বাবু আছে, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু আছে, আপনারা চিনবেন হিন্দু ধর্মের, আপনারা চন্দ্রনাথ পোদ্দার, ম্যাথমেটিক্সের প্রফেসর, আমার ঘনিষ্ঠ বন্ধু, আমার ব্যাচমেট। বৌদ্ধ ধর্মের সে সুকমল বড়ুয়া স্যার আছেন, দিলীপ দা আছেন, বিমানচন্দ্র বড়ুয়া আছেন, সুমন দা আছেন, বেলুরানী বড়ুয়া আছেন। আমি সবার নাম বলতে পারবো, সবার সাথে আমাদের গভীর সম্পর্ক। আর ফাদার তখন রোজারিও খ্রিস্টান ধর্মের মধ্যে আছেনই। তো আসলে ইসলামের একটা শব্দ আপনি পাবেন না যেখানে সম্প্রীতির বিরুদ্ধে কথা আছে। রাসূলের সারা জীবনের কথার মধ্যে একটি শব্দ আপনি পাবেন না যেটা সম্প্রীতিকে নষ্ট করে। বরং তিনি একবার একজন ইহুদির জানাজা যাচ্ছিল, উনি দাঁড়াইলেন, মুসলমানরাও দাঁড়াইল। তো কিছু মুসলমান বললো যে রাসূল ইহুদি যাচ্ছে, তো ইহুদির জানাজা হবে, আপনি দাঁড়াইলেন। বলল সে কি একটা মানুষ নয়? সে কি মানুষ নয়? এই ছিলেন আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনু মান আমানাহু নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। মুসলমান সে ব্যক্তি নয় যার থেকে অন্য সমগ্র মানুষের রক্ত এবং জীবন এবং সম্পদ যদি নিরাপদ না হয়। রাসূল বলছেন, দুই শব্দ বলেছেন, আল মুমিনু মা আলাফা। একজন ইমানদার ব্যক্তি হলো মিশুক ব্যক্তি, সবার সাথে মিশে যাবে। এই গুণগুলি আমাদের মধ্যে ফিরিয়ে আনতে হবে। এ ধরনের সংলাপ আরো বাড়াতে হবে, আরো গুরুত্বপূর্ণ জায়গায় এটা করতে হবে। আমি আশা করি যে বিশাল বরকতুল্লাহর নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে এবং সাম্প্রদায়িক দাঙ্গা, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি চিরতরে কবর রচিত হবে বলে আমরা বিশ্বাস করি। আজকে ফাদার মাদার আমরা সবাই একসাথে চলবো, আমরা সবাই একসাথে চলবো, আমরা সবাই ভাই ভাই। এই বিভেদ করলে কমপক্ষে ইসলামে তার ইমান থাকবে না। অন্য ধর্মে কি অবস্থা আমি জানি না। যারা মানুষে বিভেদ সৃষ্টি করবে, আমাদের মুসলমানের কোরআন হাদিসের দৃষ্টিতে তার ইমান থাকার কোনো সুযোগ নেই। সবাইকে নিয়ে সমাজে থাকতে হবে, সবাইকে নিয়ে আমাদের দেশকে করতে হবে। এটা নিয়ে একটা গল্প আছে, 1 মিনিটের বলে শেষ করে দিই। একটা প্লেনে 4 জন ব্যক্তি যাচ্ছিল, পাইলট, শিক্ষক, ছাত্র এবং রাজনৈতিক নেতা। আর এর মধ্যে প্যারাশুট ছিল 3টা, মানুষ 3 জন, 4 জন, প্যারাশুট 3টি। হঠাৎ মনে হলো যে এটা দুর্ঘটনা কবলিত হবে। তো সবার আগে রাজনৈতিক নেতা নেমে গেছে। পাইলট তো ট্রেনিং আছে, প্যারাশুট কোথায় থাকে জানে, সেও নেমে গেছে। রয়ে গেছে শিক্ষক আর ছাত্র। তো শিক্ষক ছাত্রকে বলছে, তুমি নেমে যাও, আমি বুড়া মানুষ মরে যাই। আর ছাত্র বলছে, স্যার আপনি যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, আপনাকে মরতে দেবো না, আপনি নেমে যান। এমন অবস্থায় ছাত্র ঘুরে এসে বললো, স্যার প্যারাশুট 2টা পেয়েছি। বললো, কি ব্যাপার? প্যারাশুট তো একটা থাকার কথা, তুমি 2টা পাইলা কই? বললো যে রাজনৈতিক নেতা তাড়াহুড়া করে আমার স্কুল ব্যাগ নিয়ে লাভ দিচ্ছে। আল্লাহ আমার মনে হয়